সেন্ট মার্টিন যে গামী যে জাহাজ, এটা একসময় টেকনাফ থেকে যেত। তো সেই হিসেবে ওইখানকার ব্যবসায়ী যারা, তারা এখন খুব লসে, এটা আমরা বুঝতেছি। যদি তাদের কোনো ইন্ধনে তাদের যদি কোনো হাত থাকে এখানে, এটা খুব দুঃখজনক হবে। এখানে যে বিষয়টা বিশ্বাস করতে চাই সেটা হচ্ছে এটা নিছক একটা দুর্ঘটনা ছিল, এখানে কোনো মানুষের হাত নেই। যদি কোনো মানুষের হাত থাকে, আমরা এটার মানে যারা আমাদের দেশের সর্বোচ্চ বিচারক আছেন তাদের কাছে এটার মানে উদ্ঘাটন করে বিচার আমরা দাবি জানাচ্ছি। আল্লাহ তাআলা সামান্য একটা গাছের কাঁচা পাতা পর্যন্ত যে জায়গায় ছেঁড়ার অনুমতি দেন না। রাসূল ইসলাম স্পষ্ট নিষেধ করছেন, তোমরা জেনে শুনে কোনো একটা কাঁচা গাছের পাতাও ছিঁড়বা না। সেখানে যদি কারো হাতে যদি একজন মানুষের প্রাণ যায়, একটা এত বড় ধ্বংসযজ্ঞ যদি হয়ে থাকে, এটা খুব দুঃখজনক ব্যাপার। আমাদের যারা আমরা মানুষ আছি, আমরা কোনোদিন এভাবে চিন্তা করতে পারি না। আমরা জানি এখানে সেন্ট মার্টিন যে গামী যে জাহাজ, এটা একসময় টেকনাফ থেকে যেত। তো সেই হিসেবে ওইখানকার ব্যবসায়ী যারা, তারা এখন খুব লসে, এটা আমরা বুঝতেছি। যদি তাদের কোনো ইন্ধনে তাদের যদি কোনো হাত থাকে এখানে, এটা খুব দুঃখজনক হবে। কারণ সামান্য দুনিয়ার অর্থকড়ির জন্য একজন মানুষের রিস্ক, জানের রিস্ক, একজন এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে একজন মানুষ লাশ হয়ে আছেন। এটা যদি প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলার হুকুমে যদি শুধু দুর্ঘটনা হয়ে থাকে, আল্লাহ ওনাকে তো শহীদ হিসেবে কবুল করেছেন। আমরা জানি হাদিসে আছে যে ব্যক্তি পুড়ে মারা যাবে সে শহীদ। যদি এটার পিছনে কোনো মানুষের হাত থাকে, আমরা এটার আল্লাহর কাছেও বিচার দিয়ে রাখলাম এবং বাংলাদেশের যারা সর্বোচ্চ বিচার মণ্ডলী আছেন, বিচারক মণ্ডলী, তাদের কাছেও বিচার প্রত্যাশা করছি। সরকারের পক্ষ থেকে এই যে যে লাশটা যিনি ইন্তেকাল করেছেন তার পরিবারকে এটার ক্ষতিপূরণ দেওয়া হোক। যদি তার পরিবারের একটু আয়ের উৎস হয়ে থাকেন, তাহলে তার কারণে অনিশ্চিত একটা তারা ভবিষ্যৎ পড়ে গেছে, এখানে সরকার সহায়তা করবে, আমরা এই আশাটুকু রাখছি। সর্বোপরি আমরা যারা এই বিষয়টা দেখলাম, আমাদের এইখান থেকে শিক্ষা নিতে হবে যে এরকম কিছু যাতে আমরা জড়িত না হয়ে যাই, এরকম কোনো অপরাধ যাতে আমাদের কোনো কেউ করতে না পারে, আমরা সোচ্চার থাকবো ইনশাল্লাহ।